রমজানের 30 দিন যদি আপনি কট্টর সিদ্ধান্ত নেন যে না, রমজানের 30 দিন যেমন পুরো শরীরের সিয়াম চলবে, লাআল্লাকুম তাত্তাকুন যেটা আগে বলেছি, তার সাথে আমার নাফসকে আমি মাত্র একটা কাজ দিব, বেশি কাজ দিয়ে লাভ নাই যদি না পারেন। একমাত্র আদেশ আল্লাহর, যে আদেশে কোনো অজুহাত নাই, না নারী না পুরুষ, না শিশু না বৃদ্ধ, বয়স হওয়ার পর, না অসুস্থ, না দাঁড়িয়ে না বসে না শুয়ে, না পানি আছে না পানি নাই, না তায়াম্মুম আছে না তায়াম্মুম নাই, না কেবলা চিনি না কেবলা চিনি না, না কাপড় আছে না কাপড় নাই, কোনো পরিস্থিতিতে কোনো সিচুয়েশনে কোনো অজুহাত সালাতের জন্য গ্রহণযোগ্য নয়। কেন? এটা একটা মাত্র আদেশ, এই জন্য এত কড়া। আদেশটা আপনাকে বেশি দেয়নি, বাকি সারাদিন তো আপনি নিজের কাজই করছেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ শুধু একটা, সালাত আদায় করতে হবে। কেন? এই একটা দিয়েই আপনি আপনার নিজের নাফসকে কাজ করাচ্ছেন, ওকে কাজে বাধ্য করছেন। ওই নাফসকে যত আপনি এই কাজে বাধ্য করতে পারবেন যে তোমাকে সালাত আদায় করতে হবে, জামাতে সালাত আদায় করতে হবে, নিশ্চিত থাকেন আর যত গুনাহে আপনি লিপ্ত আছেন। অসংখ্য যুবক আমাদের সাথে সাক্ষাৎ করে, কথা বলে, প্রশ্ন করে যে ভাই আমি এটাতে আসক্ত, বের হতে পারছি না। কেউ ভিডিও গেমে আসক্ত, বের হতে পারে না। কেউ জুয়ায় আসক্ত, বের হতে পারে না। কেউ প্রেমে আসক্ত, বের হতে পারে না। তা আমি সবাইকে একটা কথাই বলি, এবং এটা বাস্তব, যে তুমি ওইটার থেকে বের হওয়ার চিন্তা বাদ দাও। তুমি আগে কনফার্ম করো যে তুমি 5 ওয়াক্ত সালাত অন্তত 40 দিন একটানা জামাতের সাথে মসজিদে তাকবীরে তাহরিমার সাথে পড়তে পারছো কিনা। কেননা তুমি প্রেমে আসক্ত কেন? তোমার নিজের নাফসের উপর তোমার কন্ট্রোল নাই। তুমি জুয়ায় আসক্ত কেন? তোমার নাফসের উপর তোমার কন্ট্রোল নাই। তুমি নেশায় আসক্ত কেন? তোমার নাফসের উপর তোমার কন্ট্রোল নাই। তাহলে আগে তো তোমার নাফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা করতে হবে, তারপরে না তুমি এগুলো থেকে বের হবা। তো প্রতিষ্ঠা তো আর তুমি শুয়ে বসে ঘুমিয়ে করতে পারবে না, কাজ করতে হবে। সেই কাজটা কি? সেটা সালাত। এই একটা কাজ দিয়ে তুমি তোমার নিজের নাফসের উপর তোমার কন্ট্রোল প্রতিষ্ঠা করবা শয়তানের কন্ট্রোল থেকে। তো অন্তত একটা ডোজ, একটা কোর্স যদি তুমি কমপ্লিট করো যে না আমি 40 দিন একটানা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবো। যেমন সামনে রমজান আসতেছে, রমজানের 30 দিন যদি আপনি কট্টর সিদ্ধান্ত নেন যে না, রমজানের 30 দিন যেমন পুরো শরীরের সিয়াম চলবে, লাআল্লাকুম তাত্তাকুন যেটা আগে বলেছি, তার সাথে আমার নাফসকে আমি মাত্র একটা কাজ দিব, বেশি কাজ দিয়ে লাভ নাই যদি না পারেন। একটা কাজ দিব, সেটা যে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে একটানা 30 দিন, তারপরে যদি আরো 10 দিন যুক্ত করে 40 দিন করেন, এটা একটা কোর্সের মতো, একটা ডোজের মতো। অ্যান্টিবায়োটিক ডোজ যেমন পূর্ণ কমপ্লিট করতে হয়, এই পূর্ণ যখন আপনি একবার 40 দিন, এই পূর্ণ 40 দিন যখন আপনি কমপ্লিট করে ফেলবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাহলে বক্তব্যের দ্বিতীয় অংশ, সিয়াম শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, সালাত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। যে অংশ দিয়ে বক্তব্য শেষ করব সে অংশটা হচ্ছে সালাত জিকির। এটা সব শেষে বলে বক্তব্য শেষ করব। তার আগে 2 মিনিট আপনাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে কথা। আমার বক্তব্যের মধ্যে একবার এই আলোচনা এসেছে যে টাকার মাধ্যমে গুনাহের কাফারা হয়। ওই পয়েন্টকে ধরে একটু সামনের দিকে আগাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ জান্নাতে প্লট এবং ফ্ল্যাট বিক্রি করবেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিব না যেই ব্যবসাটা হবে আল্লাহর সাথে। তো ব্যবসা হবে আল্লাহর সাথে, আল্লাহ বিক্রি করবে কি? জান্নাতের প্লট এবং জান্নাতের ফ্ল্যাট এবং জান্নাতের বাগান, জান্নাতের ঝর্ণা, জান্নাতের ঘর, জান্নাতের গাছ। জান্নাতের একটা গাছও বিক্রি হবে। একজন সাহাবী জান্নাতের একটা খেজুর গাছ কিনেছেন পুরো একটা বাগানের বিনিময়ে, পুরো একটা খেজুর বাগানের বিনিময়ে জান্নাতে একটা গাছ কিনেছেন। যেটা সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে, একজন গরিব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছিলেন যে আল্লাহর নবী, আমার বাড়ির পাশে একজনের খেজুরের গাছ আছে, গাছটা হেলে
আমার বাড়ির মধ্যে চলে এসেছে। তো আমার ছোট ছোট শিশু বাচ্চারা ওই খেজুর গাছের থেকে খেজুর পাড়ে। তো ওই ধনী ব্যক্তিটা বকাঝকা করে। আল্লাহর নবী ওই ব্যক্তিকে ডেকে বললেন, তুমি এই খেজুর গাছটা জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই গরিবকে দিয়ে দাও। তো এই ব্যক্তি রাজি হলো না। সেও ভালো মানুষ, কিন্তু নিজের সম্পদের উপর নবীরও অধিকার চলে না। মানুষের সম্পদের উপর নবীরও কোনো অধিকার নাই, স্বেচ্ছায় না দিলে। তো এই ঘটনা একজন সাহাবী আবু দাহদা তার নিকট পৌঁছল। তার বিশাল এক খেজুরের বাগান ছিল। ওই ধনী ব্যক্তিকে গিয়ে সে বলল, তোমার এই খেজুর গাছটা আমি কিনতে চাই আমার এক বিশাল খেজুর বাগানের বিনিময়ে। বলে ঠিক আছে, বিক্রি করে দেবো, ভালো কথা, এত বড় খেজুর বাগান পাচ্ছি, মাত্র একটা খেজুর গাছ, কোনো সমস্যা নেই। বলে ঠিক আছে, দাও, দিলাম। তো আবু দাহদা বিশাল এক খেজুর বাগান ওই ধনী ব্যক্তিকে দিয়ে দিল, আর ওর থেকে একটা খেজুর গাছ কিনে নিল। ওই খেজুর গাছ কিনে নিয়ে এসে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আল্লাহর নবী আপনি এরকম ঘোষণা দিয়েছেন, এটা কি ঠিক? কি ঘোষণা? তো বলে, এই খেজুর গাছ যদি ওই গরিব সাহাবীকে দেওয়া হয় তাহলে জান্নাতে একটা খেজুর গাছ পাওয়া যাবে। তো বলে, হ্যাঁ কথা ঠিক, যদি এই গরিব সাহাবীকে দেওয়া হয় তাহলে তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ। তো বলে, আল্লাহর নবী আমি আমার পুরো এক খেজুর বাগানের বিনিময়ে এই খেজুর গাছটা কিনে নিয়েছি, এই খেজুর গাছটা আমি ওই সাহাবীকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে এই ব্যক্তি আল্লাহর সাথে ব্যবসা করার জন্য পুরো একটা খেজুর বাগান বিক্রি করে দিয়েছে, একটা খেজুর গাছ জান্নাতে নিবে এই জন্য। তো এই বিক্রিটা বাস্তব, এই বিক্রিটা রিয়াল, সত্য, এবং এই বিক্রিটা লাভজনক, শতভাগ লাভজনক। 20%, 30%, 40, 50, 60 না, শতভাগ। কি জন্য শতভাগ লাভজনক? দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আমি এখন আপনার কাছ থেকে একটা জমি যদি নেই, টাকা আপনি আমার কাছে রাখতে দিবেন না। আপনি বলবেন জমি দিয়েছি, টাকা দাও। টাকা কিন্তু জমি বিক্রেতা নিয়ে চলে যাবে। আর আমি এখন বলতেছি, আল্লাহ জান্নাতে একটা ফ্ল্যাট দরকার, জান্নাতে একটা ঘর দরকার। তো বলে ঠিক আছে, কি করতে হবে? এটা করো। ধরেন আমি একটা দান করলাম, আমি মসজিদে একটা ফ্যান কিনে দিলাম, একটা মসজিদ বানিয়ে দিলাম, মানুষকে খাওয়ালাম, ইয়েতিমের দায়িত্ব নিলাম, কোনো একটা কুয়া, ঝর্ণা আল্লাহর রাস্তায় দান করে দিলাম, যেমনটা সাহাবীরা করেছে। তো সেক্ষেত্রে ওই খেজুর গাছ, ওই খেজুর বাগান, ওই মসজিদ, ওই ফ্যান, ওই কুরবানির গোস্ত, এগুলো একটাও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ে চলে যাবে? নিজে নিয়ে চলে যাবে না। তাহলে অন্যের সাথে ক্রয় বিক্রয়ের সময় আপনার টাকা দিয়ে দিতে হচ্ছে, নিজের কাছে রাখতে পারছেন না, নিজে ব্যবহার করতে পারছেন না। আর আপনি আল্লাহর নামে একটা কুরবানি দিলেন, সেই কুরবানির গোস্ত আপনিই খাচ্ছেন, তাহলে লসটা কোথায় হলো? কুরবানির গোস্তটা তো আপনিই খাচ্ছেন। ওই গোস্তটা যদি আপনি বাজার থেকে কিনে নিয়ে আসতেন, ওই টাকাই লাগতো। তাহলে শুধু আল্লাহর নামে দান করার কারণে গোস্তও তো খাচ্ছেন, মাঝখানে ফাও ফাও ফিরি ফিরি আপনি জান্নাতও পেয়ে যাচ্ছেন।